মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে স্বাধীনতার জায়গা, গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় বাংলাদেশে বর্তমানে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতেছে, যা ইতিহাসে কখনো তারা করেনি। আমার মনে হয় এই কথাটা শুনবার পরে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়বার কথা ছিল বাংলাদেশের যে সংবাদ কর্মীরা রয়েছে, যারা সাংবাদিক রয়েছে। তো কিন্তু তাদের মধ্যে একটা ভয়ঙ্কর নির্লিপ্ত, একটা নিশ্চুপ একটা অবস্থান আমরা দেখেছি। তো বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কোনোদিন আমরা এতটা মেরুদণ্ডহীন ভাবে দেখিনি, এতটা নির্লজ্জ মানে দালালি করতে দেখিনি। এর পেছনে অনেকগুলো কারণও রয়েছে যৌক্তিক। সেটা হচ্ছে আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার দায়ে 3জন সাংবাদিকের চাকরি চলে গেছে। আবার কখনো আরেক কোনো মানে উপদেষ্টা সমালোচনা করার কারণে মব লেলিয়ে দিয়ে সেই সংবাদপত্র অফিসে ভাঙচুর করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে সময় টেলিভিশনে থ্রেড দিয়ে চাকরিচ্যুত করেছে 6 জনকে। তো এগুলোর মধ্যে পড়ে তারপরেও সবসময় আমরা দেখেছি যে সরকারি যে হামলা মামলা, সরকারের বিভিন্ন ধরনের আক্রমণ, এগুলোর মধ্যে থেকেও সাংবাদিকরা তাদের কথাটা বলেছে। কিন্তু আজকে কি হয়েছে জানি না, বাংলাদেশের সংবাদ মাধ্যমের মানে ন্যূনতম লজ্জাটুকু তারা হারিয়ে ফেলেছে। কারণ আপনারা জানেন যে এখন পর্যন্ত 266 জন সাংবাদিকের নামে হত্যা মামলা দিয়েছে ইউনূস সরকার। সাংবাদিকরা কবে কোথায় কাকে হত্যা করেছে আমরা জানি না, কিন্তু তারা প্রত্যেকে হত্যা মামলার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত রয়েছেন, যার নামে হত্যা মামলা দিয়ে যাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। তারপর 71 টেলিভিশনের 3 জন প্রখ্যাত সাংবাদিক রয়েছে, মোজাম্মেল হক বাবু, তারপর ফারজানা রূপা, মানে ফারজানা রূপার যে হাজবেন্ড শাকিল আহমেদ, এরা সবাই কারা অভ্যন্তরে। তো এরা মানে বর্তমানে লিডিং যারা রয়েছে, আমি 3 জনের নাম বললাম, কিন্তু 266 জন মামলা খেয়েছে, খুনের মামলা। সবচেয়ে আশঙ্কার জায়গা হচ্ছে শ্যামল দত্তের পরিবার থেকেই জানানো হয়েছে যে শ্যামল দত্তের নামে এখন পর্যন্ত 3বার তারা হচ্ছে জামিনের আবেদন করেছে। সেই 3বার জামিনের আবেদন করার পরে 3বারই নতুন করে 3টা হত্যা মামলায় শ্যামল দত্তকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর বিচার কোন রকম তদন্ত চলছে না, কোনো কিছু চলছে না, শুধু জেলে নিয়ে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে বিনা বিচারে। কোনো বিচার নেই। আপনি বিচার প্রক্রিয়া শেষ করুন, তদন্ত করুন, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করুন তারা খুনি, তারপরে তাদেরকে জেলে রাখুন। কিন্তু না, সেটা এই স্বৈর শাসক যে ইউনূস গ্যাং, এই আসিফ নজরুল গ্যাং, তারা এগুলো তোয়াক্কা করে না। তো এই জায়গাটা আরেকটা বিষয় খুব দুঃখজনক, যেটা নিয়ে কেউ কথা বলেনি, যে মোজাম্মেল হক বাবু তার ক্যান্সার ধরা পড়ে, সে ক্যান্সারের পেশেন্ট, যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার যে শ্রম, তার যে মেধা, পুরোটা বিনিয়োগ করেছে বাংলাদেশের গণমাধ্যমের পেছনে। অথচ এই গণমাধ্যম আজকে পুরোপুরি নিশ্চুপ, যখন মোজাম্মেল হক বাবুর মতো একজন যে সাংবাদিককে জেলে বন্দী করে রাখা হয়েছে এবং সে ক্যান্সার পেশেন্ট, তার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। এবং মোজাম্মেল হক বাবুর পরিবারের লোকজন বাইরে যেতে পারছে না, কারণ সিকিউরিটির কারণে। কখন মব এসে তাদেরকে অ্যাটাক করে, তার পরিবারের লোকজন তার বাড়িতে থাকতে পারছে না, তারা এক এক জায়গায় আত্মগোপন করে থাকছে শুধুমাত্র মব লেলিয়ে দেবে এই ভয়ে। এবং এই পুরো ব্যাপারটা আসিফ নজরুলের পরিকল্পিত, যে কেউ যদি জামিনের আবেদন করে তাকে একটা মামলা দিয়ে দেওয়ারও, যাতে ওদের নামে মামলা বাড়তে থাকুক। যেরকম মোজাম্মেল হক বাবুর ফ্যামিলি থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত কয়টা মামলা যে হয়েছে মোজাম্মেল হক বাবুর নামে তারা জানে না, তাদের কাছে কোনো তথ্য নাই। কারণ প্রত্যেক দিনই মামলা দিচ্ছে, যখনই তারা জামিনের জন্য আবেদন করে তখনই মামলা দেয়, নতুন করে একটা, যে কোনো এক জায়গার একটা মামলার মধ্যে তার নামটা ঢুকিয়ে দেয়। তো এই প্রক্রিয়ায় আসিফ নজরুলের পরিকল্পনা এটা, যাতে আতঙ্কে কেউ আর জামিনের আবেদনটুকু না করে। এখন বর্তমানে কেউ জামিনের আবেদন করতেছে না, জামিনের আবেদন করতে ভয় পাচ্ছে মানুষ। বাংলাদেশের গণমাধ্যম মুখ বন্ধ করে বসে আছে, দালালি করতেছে ইউনূসের, কিভাবে আখের গোছাবে তারা সেই ধান্দা করতেছে। কিন্তু এই দিন না, মোজাম্মেল হক বাবু শুধুমাত্র একজন সাংবাদিক না, শুধুমাত্র একজন ব্যক্তি না, সে এই বাংলাদেশের সংবাদ মাধ্যমের সাংবাদিকতা জগতের একজন খুব বিখ্যাত মানুষ, যার সম্পর্কে আমরা সবাই জানি। আজকে যদি তার এই পরিণতি হয়, আজকে যারা দালালি করছেন যেই সাংবাদিকরা মনে করছেন ইউনূসের সঙ্গে তাল মিলিয়ে আখের গুছিয়ে নেবেন, আপনাদের পরিণতি এর চাইতেও খুব ভয়ঙ্কর হবে। অগাস্টের পর থেকে আজ পর্যন্ত যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, এগুলো আমাদের আপনাদের হাত আছে। যদি মোজাম্মেল হক বাবু অন্য হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে থাকে, শুধু সাংবাদিক হবার কারণে, শুধু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হবার কারণে, যদি এতগুলো মামলা খেতে পারে মোজাম্মেল হক বাবু হত্যাকাণ্ডের জন্য, তাহলে আপনারা আজকে যারা দালালি করতেছেন ইউনূসের, আসিফ নজরুলের পা চাটতেছেন এবং অন্য 266 জন সাংবাদিকের নামে মামলাকে আপনারা কোন রকম একটা শব্দ উচ্চারণ করছেন না তাদের পক্ষে, তারাও রেডি থাকেন, আপনাদেরও দিন আসতেছে।
অগাস্ট থেকে আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা দায় আপনাদের কাঁধেও চাপবে, কারণ এই সংস্কৃতি আপনারা চালু করেছেন। মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ শ্যামল দত্ত সহ যারা আছে প্রত্যেকে দ্রুত মুক্তি চাই, দ্রুত তাদের পূর্ণ চিকিৎসার সুযোগ চাই, এবং এই যে মিথ্যা মামলাগুলো, হয়রানিমূলক মামলাগুলো, এগুলো প্রত্যাহার করা চাই। এই ব্যাপারে গণমাধ্যম আওয়াজ তোলেন, দালালির দিন থাকবে না। ধন্যবাদ।